আচ্ছা, আজকের এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, এটা একটা বড় প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। কেননা যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ করা শুরু করে দিয়েছে। গত 7 তারিখ থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে। অনেক অনেক টাকার একটা বিষয় রয়েছে এখানে, ঠিক আছে। প্রচুর প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মার্চ মাসে কি ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে? যদি টাকা দেয় সেই টাকাটা কবে নাগাদ আপনারা পাবেন এবং পাবেন কিনা সেটার কি আপডেট রয়েছে। অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে যেহেতু যুবসাথী প্রকল্প নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোটি কোটি টাকার একটা বাজেট, অনেক টাকার একটা বাজেট এই যুবসাথী প্রকল্প, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি দিতে পারবে রাজ্য সরকার? এটা একটা বড় প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরেই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা পুরনো প্রকল্প, আপনারা জানেন। ইতিমধ্যেই কিন্তু টাকার অঙ্কটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে কিন্তু এই টাকার অঙ্কটা বর্তমানে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আগে ছিল 1000 টাকা, যারা 1000 টাকা পেত সেটা বেড়ে হয়েছে 500 টাকা প্লাস হয়ে 1500 টাকা হয়েছে, এবং যারা পেত 1200 টাকা তারা আরো 500 টাকা অ্যাড হয়ে 1700 টাকা কিন্তু বর্তমানে হয়েছে। এসটি এসসি যারা, তারা কিন্তু 1700 টাকা, এবং জেনারেল আর ওবিসিরা কিন্তু পাচ্ছে 1500 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এবার বিষয়টা হচ্ছে এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। আমরা একটা খবর কালেক্ট করেছি, যে খবরটা আপনার সঙ্গে শেয়ার করতে এলাম এই ভিডিওতে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই বিষয়টা। দেখুন, সরকারি তথ্য অনুযায়ী নতুন করে কমপক্ষে 20 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এনেছে। হ্যাঁ, 20 লক্ষেরও বেশি মানুষ নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন মহিলা, তাদের সংখ্যা 20 লক্ষেরও বেশি। এবার বলা হচ্ছে এর ফলে বর্তমানে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা 2,42,00,000। বর্তমানে পুরনো আর নতুন মিলিয়ে বর্তমানে গোটা রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি সংখ্যা প্রায় আনুমানিক 2,42,00,000। এত বড় একটা সংখ্যা, এত টাকার একটা বিষয়, অনেক টাকার বিষয় রয়েছে। এবার নতুন করে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়েছে, এই যে লাস্ট যে ক্যাম্প হয়েছে সেখানেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন হয়েছে, সেখানেও কিন্তু ফর্ম জমা পড়েছে। প্রচুর প্রচুর নতুন নতুন যারা আবেদনকারী আবেদন করেছে, এবং তাদের কিন্তু 1 টাকাও পায়নি এখন পর্যন্ত, এবার পেতে চলেছে নতুনরাও। ঠিক আছে, যারা নতুন লাস্ট আবেদন করেছেন তাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন কি রয়েছে স্ট্যাটাস, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো বলে রাখি, ফলে নতুন এবং পুরনো সকলকে বর্ধিত ভাতা দিতে ব্যাংকিং প্রক্রিয়ায় সামান্য সময় লাগতে পারে। দেখুন, আগের যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতো তাদের তো একটা সিরিয়াল নাম্বার করা আছে, নাম দেওয়া আছে, সুন্দর করে লিস্ট করা আছে, জাস্ট সেই লিস্ট মতন টাকা পাঠিয়ে দিত। এবার নতুন করে সেই লিস্টে কিন্তু আরো 20 লক্ষেরও বেশি মানুষকে যুক্ত করা হচ্ছে। এবার ব্যাংকিং সেক্টরে এত এত ট্রানজাকশন হবে, সবার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কেউ বিভিন্ন ব্যাংকের, সবার তো একই ব্যাংকের অ্যাকাউন্ট নেই। কেউ আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে, কেউ এসবিআই এর অ্যাকাউন্ট দিয়েছে, কেউ ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে, কেউ সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে। তো এত এত অ্যাকাউন্ট, সমস্ত অ্যাকাউন্ট গুলোকে একসঙ্গে করে মার্জ করে তারপর তো টাকাটা রিলিজ করা হবে। এর জন্য বলা হয়েছে যে ব্যাংকিং প্রক্রিয়ায় সামান্য সময় লাগতে পারে এই মার্চ মাসে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, খুব শীঘ্রই, বেশি দেরি নেই আর, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হয়ে যায়। তো এর আগে যেহেতু সরকারের এই প্রক্রিয়াগুলো কমপ্লিট করছে, যেহেতু যুবসাথী প্রকল্প চালু করে দিয়েছে, সেই টাকাও দিচ্ছে, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও নতুনদেরও কিন্তু টাকা দেওয়া হবে এবার। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না যারা আবেদন করেছেন যে আবেদন করেছি আমি টাকা পাইনি, কবে টাকা পাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনরা, তাদের জন্যও কিন্তু এই খবরটা। ঠিক আছে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে খুব বেশি হলে 2-1 দিন দেরি হতে পারে বলে মনে করছে কেউ কেউ। হ্যাঁ, 2-1 দিন। আজকে দেখুন, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ, প্রায় 10 তারিখ। তো এই দুদিনের মধ্যে, আগামী দুদিনের মধ্যে আপনারা 11-12 তারিখের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যেতে চলেছেন। ঠিক আছে, 11 তারিখের মধ্যে, 11 তারিখ সম্ভাবনা নেই পেরিয়ে যাওয়ার, 11 তারিখের মধ্যেই 10 তারিখ, আগামীকালকেই টাকা ঢুকে যেতে পারে, 10 তারিখ টাকা ঢুকে যেতে পারে, কিংবা আবার 11 তারিখে হতে পারে। ঠিক আছে, তো কেননা এত এত নতুন নতুন বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে, সেহেতু একটু দেরি হতে পারে, একদিন দেরি হতে পারে। তো আপনারা দুশ্চিন্তা করবেন না, এই ভিডিওতে এটাই ছিল মুখ্য বিষয় আলোচনার। তো আপনাদের কেমন লাগে ভিডিও আপডেট গুলো একটু কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে
সরকারি প্রকল্প, সরকারের যোজনা নিয়ে কোন রকম স্কিমের কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক্ষুনি, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।